বিরতির পর আপনাদেরকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক হিতাচি জেনে নিনে। মোহতারাম, এবার আপনার কাছে আমরা যে বিষয়ে জানতে চাচ্ছি, আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন, তার বড় বোন ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহ। তো বিষয় হলো যে ইন্তেকালের সময় একটি বাচ্চা রেখে গেছেন, বাচ্চাটির বয়স মাত্র 30 দিন। তো তিনি শুনেছেন একটি হাদিসের মধ্যে আছে যে 40 দিনের আগে যদি মা মারা যায় তাহলে তিনি জান্নাতি। তো এই প্রসঙ্গে আমরা জানবো, যদি একটু মেহেরবানি করে বলেন একটি প্রশ্ন নেওয়ার পর ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, জি জি, আমি একটা বেশ সমস্যায় পড়ে তারপর ফোনটা করছি। হ্যাঁ, বলুন। জি, স্বামীকে না জানিয়ে কি সন্তান নেওয়া যাবে? আচ্ছা, জি মোহতারাম, জি এবার আপনার কাছে আমরা যেতে চাচ্ছিলাম। জি, 40 দিনের মধ্যে না, যদি কেউ নুফাসা অবস্থায় মারা যায়, অর্থাৎ বাচ্চা হওয়ার পরে রক্তাক্ত অবস্থা থাকে, সে অবস্থায় কেউ মারা গেলে হাজার সহি হাদিস যে এই অবস্থায় তার শহীদের মর্যাদা পাবে। উনি এটা সঠিক শুনেছেন, হাদিসটা সহিহ। সেই হিসাবে তার মায়ের, তার বোনের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন, শহীদের মর্যাদা সে পাবে। এটা নিঃসন্দেহে সহি হাদিস, এতে কোনো সমস্যা নেই। মোহতারাম, এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম, আমাদের একজন ভাই তিনি প্রশ্ন করেছেন এবং বেশ সময় নিয়ে কথা বলেছিলেন যে 2001 সালে তিনি বিয়ে করেছেন এবং 10-12 দিন তিনি সংসার করেছেন। বুঝছি, এটা ঘটনাটা আমি বলে দিচ্ছি। তো যে ভাই, আপনি বিয়ে করেছেন, বিয়ের সময় আপনাকে জানায়নি যে মেয়েটা অ্যাবনর্মাল। এটা নিঃসন্দেহে একটা বিরাট দোষ। অ্যাবনর্মাল হওয়া এটা বিরাট দোষ। শরীয়তের নিয়ম হচ্ছে যে সমস্ত জানিয়ে দিতে হয়। আপনার এখন খেয়ার আয়ব আছে, আর দোষের কারণে আপনার অপশন আছে স্ত্রী হিসেবে তাকে রাখা না রাখা, শরীয়তে অধিকার দিয়েছে আপনাকে, দিয়েছিল। আপনি সে অধিকার প্রয়োগ করা তখন দরকার ছিল। এখনো আপনি ইচ্ছা করলে স্ত্রী রেখে নতুন বিয়ে করতে পারেন, এতে শরীয়তে কোনো বাধা নেই। আবার আপনার এই স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারেন। যদি আপনি স্ত্রী হিসেবে রাখেন তাকে খোরপোশ দিতে হবে। সে যে খারাপ এভাবে রাখতে পারবেন না যে তাকে খোরপোশ দিব না, স্ত্রী হিসেবে থাকুক, এরকম নয়। বরং স্ত্রী থাকলে তাকে খোরপোশ দিতে হবে, আর স্ত্রী না থাকলে তাকে ডিভোর্স দিয়ে দেন, অন্যত্র বিয়ে করুন। অথবা আপনি এই স্ত্রী রেখেই অন্যত্র শরীয়ত মোতাবেক আপনি বিয়ে করতে পারেন। ভালো, আপনি এইভাবে একজনের জন্য জীবন নষ্ট করবেন। হ্যাঁ, তাকে যদি আশাবাদী হন যে তাকে চিকিৎসা করার পর ভালো হবে, হয়তো বিয়ে করার পরেও ভালো হতে পারে। সুতরাং আপনার জীবন নষ্ট হোক এটা আমরা চাই না। আপনি আবার বিয়ে করতে পারেন, অথবা আপনি এরকে তালাক দিয়েও দিতে পারেন, নতুন এর উপরে আরেকটা বিয়ে করতে পারেন, অথবা তালাক দিয়ে আবার নতুন বিয়ে করতে পারেন। তার জন্য অপশন আছে, আপনার কোনো বাধা নেই। তবে যতক্ষণ পর্যন্ত বিয়েতে সে আছে এবং আপনি সে আপনার কাছে গিয়েছিল, মানে কিছুদিন আপনার কাছে সাথেও ছিল, সেই হিসাবে এখন সে খুরপতি। এরপরে একটি প্রশ্ন আমরা পেয়েছি, আমাদের বোন তিনি জানতে চেয়েছেন যে স্বামীকে না জানিয়ে তিনি সন্তান নিতে পারবেন কিনা। আর এই বিষয়টি ভিন্ন প্রক্রিয়ারও হতে পারে, যে হয়তো স্বামী সন্তান ধারণে সক্ষম নন, সন্তান দানে সক্ষম নন, তো এই ক্ষেত্রে তিনি এমন কিছু করতে পারেন কিনা, অথবা স্বামী চাচ্ছেন না, অথবা স্বামী চাচ্ছেন না যে আমি সন্তান নেব আর তিনি নিয়েছেন। হ্যাঁ, এটা দেখুন, স্বামী চাওয়া না চাওয়া যদি হালাল পদ্ধতিতে হয়, এবং স্বামী চাওয়ার উপর নির্ভরশীল হবেন না। সন্তান যদি আপনি চান, আপনি নিঃসন্দেহে সন্তান নিতে পারেন, কারণ সন্তানের অধিকার থেকে আপনাকে বঞ্চিত করার অধিকার স্বামীর নেই, স্বামীকে দেয়া হয়নি। কারণ অনেক সময় দেখা যায় অনেকে চায় যে তার প্রথম স্ত্রীর সন্তান হচ্ছে, দ্বিতীয় স্ত্রীর সন্তান না হোক, বা এখন সন্তান না হোক, আপনি চান সন্তান হতে। আপনি যে কোনোভাবে সন্তান নিতে পারলে সেটা নিঃসন্দেহে খুশির খবর হবে। এটা স্বামী খুশি হোক না হোক, এটা অবশ্যই আপনার জন্য জায়েজ হবে, কোনো বাধা নেই। এবং স্বামীর জন্য সন্তান না চাওয়াটাই কোনো গুণের কাজ হবে। তিনি কেন চাইবেন না সেটা তার গুণ হবে। যদি সন্তান এসে যায় সেটা ভালো কথা, কিন্তু যদি এরকম প্রথম যেটা আপনি বলেছিলেন যে যদি এরকম সন্তান ধারণের ক্ষমতা নেই, তাহলে সন্তান তিনি কোত্থেকে নেবেন, এটা জায়েজ নেই। যদি সেটা হয় টেস্ট টিউব সন্তানের মাধ্যমে, সেটা যদি কোনো ব্যবস্থা করে, সেটা সেই হিসেবে জায়েজ হতে পারে, যে হালাল পদ্ধতিটা হয়। আর এমনি অনেকেই যেটা করে থাকে, অনেক সময় ভারতে যায়, বিভিন্ন দেশে যায়, যে সেখানে যে মিশ্রিত যে সমস্ত জিন পাওয়া যায় সেগুলিকে ধারণ করে, সেটা হারাম, এবং সেটা তাগয়ীর লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন হচ্ছে, সেটা হারাম হচ্ছে। ভবিষ্যৎ তার সন্তান, যার সন্তান হবে এবং সেটা তার ঘরে বড় হবে, এটা এর চেয়ে বড় গুনার কাজ আর কিছু হতে পারে না। একটা অন্যের সন্তানকে তার পরিচয় দেওয়া হচ্ছে, যেটার সাথে কোনো সম্পর্ক নাই স্বামীর বীজের সাথে সম্পর্ক না থাকলে সেই সন্তান কখনো উত্তরাধিকার হতে পারে না, এবং চিরজীবন সে লানত প্রাপ্ত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক। এটা যেন না হয়, বরং স্বামীর
স্বামীরই সন্তান কিন্তু স্বামী চাচ্ছে না, যদি আপনি চান যে সন্তান, আপনারা চাচ্ছেন সন্তান হোক, আপনি বিভিন্নভাবে সেই সন্তান আদায় করে নিতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই, এতে কোনো দোষের নেই। জি, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ মোহতারাম, আর এই ব্যাপারে আমি একটু বিষয় আপনার সঙ্গে আর কি জানতে চাইবো আপনার কাছে, সেটা হলো যে এই বর্তমানে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু চিন্তা করছি যে সন্তান না নেওয়ার ব্যাপারে, যে যদি একটি বা দুটো সন্তান হয় তাহলে তাদেরকে পড়াশোনা করানোটা সহজ, দেখে শুনে ভালো করে রাখাটা সম্ভব, কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা হয়, এই জন্য এই কাজটা আমরা করি না সমাজের মধ্যে। তো এই প্রসঙ্গে আমি আসছি একটি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। হুজুর, আমার প্রশ্ন হলো যে রমজান মাসে নাপাক শরীরে কি রোজা যাবে? আর আরেকটা হলো যে নামাজে খুব নিয়মিত নামাজ পড়ার জন্য কি আমল করতে পারি? আর আমার দুটি ছেলে মেয়ে দুটোই মানে লেখাপড়া খুবই অমনস্ক, এখন কি আমল করলে ওরা ভালো মতো লেখাপড়া করবে এবং আল্লাহর দ্বীনের পথে চলতে পারবে? জি, অনেক ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য। আমরা দোয়া করি আপনার জন্য, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম, আপনি যেটা বলছিলেন যে সন্তান বেশি নিলে পড়াতে পারবো না বা তাদের নিয়ে আমার গ্যাঞ্জাম সৃষ্টি হবে, খারাপ লাগবে, এই জাতীয় বিভিন্ন যে চিন্তা ভাবনা আমাদের মাথার ভিতরে আসছে, এটা জাহিলি চিন্তা ভাবনা, এটা অনেকটা জাহিলি চিন্তা ভাবনা। এই জন্য যে আগেকার দিনে অভাব ছিল বেশি, এই জন্য কোরআন এটা উল্লেখ করেছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে তোমাদের অভাবের কারণে তোমাদের সন্তান হত্যা করো না। কিন্তু অভাবের কারণ না হয়ে আমার কষ্ট হবে মনে করে যদি কোনো আমি হত্যা করি, সেটাও হত্যার ভিতরে পড়বে, সেটাও একটা গুনার কাজের ভিতরে পড়বে। সুতরাং কেউ যেন এটা কখনো মনে না করে যে সন্তান বেশি হলে আমি পড়াইতে পারবো না বা তাদের চালাতে পারবো না, কষ্ট হবে, এই চিন্তা ভাবনা করে যেন কে যদি বলে এই চিন্তা ভাবনা করে তাহলে গুনার কাজ হবে, এবং সেটা অবশ্যই না জায়েজ হবে, জায়েজ হবে না। কিন্তু একমাত্র কারণ তখন জায়েজ হবে যদি কোনো মুসলিম ডাক্তার বলে যে সন্তান নিলে মায়ের ক্ষতি হবে, তখন শুধুমাত্র বিভিন্ন পদ্ধতি। অনেক ধন্যবাদ মোহতারাম, আমাদের হাতে সময় নেই, বিদায় নিতে হচ্ছে। আমি একটু এক কথায় জানতে চাইবো যে নাপাক শরীরে রোজা রাখায় কোনো সমস্যা আছে কিনা? নাপাক শরীরে রোজা রাখতে পারবে, তবে তাকে যত দ্রুত সম্ভব গোসল করে পরিষ্কার হতে হবে। আচ্ছা আচ্ছা, নিয়মিত নামাজি হওয়ার জন্য কোনো আমল আছে? নিয়মিত নামাজি হওয়ার জন্য আমল করে তো নামাজি হওয়া যায় না, তবে যেটা করা দরকার সেটা হলো নামাজ না পড়লে কি গুনাহ হয়, এটা জানা উচিত, পড়লে কি লাভ হয়, আল্লাহ তাআলার কাছে কত নৈকট্য অর্জন করা সেটা জানা উচিত, সেটা পড়া উচিত, এবং এরপরে নামাজের সওয়াবের যে গ্রন্থগুলো সেগুলো পড়া দরকার। জি, আর সন্তানগুলো সন্তান লেখাপড়া অমনোযোগী, এর জন্য আসলে সংস্রব অনেক সময় দায়ী হয়। আপনি যে অনেক সময় বেশি টিভি বা এই জাতীয় বাইরের সংস্রব থেকে অনেক সময় দূরে রাখতে চেষ্টা করুন, আর যারা পড়ালেখা করে এই সমস্ত সন্তানদের সাথে রাখুন, তাদেরকে আর কি যখন শাসন করা দরকার তখন শাসন, যখন আদরের দরকার তখন শাসন করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ মোহতারাম, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে জেনেছি। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফীকুম, বারাকাল্লাহু ফীকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা এতক্ষণ মোহতারামের কাছ থেকে আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নগুলোর উত্তর এনেছি কোরআন সুন্নাহর ভিত্তিতে। আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা তার উপর আমল করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করে ধন্য করুন, আমিন। এই প্রত্যাশায় সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون.